ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি আরেক ট্যারোট কার্ড রিডিং। আজকে দেখব যে মা কালী তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে। ঠিক আছে, এটা গুপ্ত নবরাত্রি চলছে, আষাঢ়ের নবরাত্রিকে গুপ্ত নবরাত্রির বলা হয়। এটা সাধনার জন্য খুবই ভালো উপযোগী সময়। তোমার ভেতরে যদি কোনো সাধক থাকে তার জন্য সর্বোপরি নিজেকে বৃদ্ধি করতে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য সবথেকে উপযোগী বা সবথেকে ভালো সময় হচ্ছে এই গুপ্ত নবরাত্রির। ঠিক আছে, এই সময় আমি একটা মন্দির আছে মা সিদ্ধেশ্বরী মন্দির, এই গুপ্ত নবরাত্রির বলে না আমি হট করে মায়ের টান না থাকলে আমি যেতে পারি না। প্রতিদিন আধ ঘন্টা হেঁটে, ঠিক আছে, সেই মন্দিরে আমি যাই এবং যেতে আধ ঘন্টা সময় লাগে, আসতে আধ ঘন্টা সময় লাগে। আমি যেখানে থাকি সেখান থেকে হেঁটে যাই, হেঁটে ফিরি, মায়ের দর্শন করি, মায়ের কাছে বসে থাকি। মা সিদ্ধেশ্বরী, ঠিক আছে, খুব জাগ্রত মন্দির, সেখানে যাই, প্রতিদিন গিয়ে বসে থাকি, মায়ের টান ছাড়া যেতে পারি না। তো এটা কিন্তু যারা সাধক, যার ভেতরে সাধক আছে, এটা কিন্তু সাধনার জন্য সবথেকে উপযোগী সময়। এটা হচ্ছে সাধনার সময়। যারা সাধনা করে, পুজো আচ্ছা, তাদের জন্য উপযোগী সময় হচ্ছে এই গুপ্ত নবরাত্রি। এটা আষাঢ়ের নবরাত্রিকে গুপ্ত নবরাত্রি বলা হয়। ঠিক আছে, আজকে হচ্ছে আষাঢ়ের গুপ্ত নবরাত্রি, আজকে হচ্ছে পঞ্চমী সকাল 10টা অবধি ছিল। মানে পঞ্চমী এবং ষষ্ঠী দুটোকেই কিন্তু মান্যতা হবে, মানে যেহেতু সূর্যোদয় থেকে পঞ্চমী, তো পঞ্চমী হিসাবে ধরা হবে, কিন্তু পঞ্চমী যেহেতু পেরিয়ে ষষ্ঠী পড়েছে, ষষ্ঠী হিসাবে ধরা হবে। ঠিক আছে, দেখবো মা কালী, মা দুর্গা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে। ঠিক আছে, গুপ্ত নবরাত্রির স্পেশাল রিডিং। 1 মিনিট। হ্যাঁ, দেখবো গুপ্ত নবরাত্রির মা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছেন। মা কালীর ব্লেসিং গুপ্ত নবরাত্রির স্পেশাল। প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ থাকছে, তো চলো গ্রুপ দিচ্ছি। আচ্ছা, গ্রুপ 1 হচ্ছে এটা, গ্রুপ 1, আর গ্রুপ 2 হচ্ছে এটা পারফিউম। গ্রুপ 2, গ্রুপ 1 এটা, গ্রুপ 2 হচ্ছে এটা। আচ্ছা, রিডিংয়ের শেষে যারা অবিবাহিত আছো, বিবাহ নিয়ে যারা খুব চিন্তিত, তাদের জন্য কিন্তু রিডিংয়ের শেষে কিন্তু আমি রেমেডি দেবো, এবং এটা কিন্তু 100% বিশ্বাস যদি থাকে। একটা কথা মনে রেখো, বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর। তর্কে যাবে, কিচ্ছু পাবে না। বিশ্বাস যদি করে থাকো, ভগবানের প্রতি, মায়ের প্রতি যদি বিশ্বাস থাকে, তো সেটা 100% আর কি ফলিত হবে। ঠিক আছে, তো রেমেডি দেবো যারা অবিবাহিত, বিবাহ নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য। ঠিক আছে, তো চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যারা এটা পছন্দ করেছে। দেখবো মা কালী এই গুপ্ত নবরাত্রি চলছে, গুপ্ত নবরাত্রি মা কালী তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते। अच्छा, अच्छा, এটা না। গুপ্ত নবরাত্রিরে মা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে। সর্বদা লড়াই কিন্তু নিজের সাথে নিজের লড়াই করা দরকার। নিজের সাথে শত্রু কিন্তু আমরা কিন্তু নিজের শত্রু আমরা নিজেরাই। নিজেকে যদি বৃদ্ধি করতে চাও, তো নিজের দোষ গুণ নিজে বুঝতে শেখো। ঠিক আছে, এবং সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, অন্যের সমালোচনা করে টাইম ওয়েস্ট না, নিজেকে কিভাবে বৃদ্ধি করবে সেই চিন্তা করো, যেটা আমি করি সর্বদা। ঠিক আছে, এটা পছন্দ করেছো। প্রতিদ্বন্দ্বী কিন্তু নিজেকে প্রতিদ্বন্দ্বী মনে করা উচিত, যে নিজেকে আরও বেটার করতে হবে, নিজেকে আটকালে চলবে না। অন্যজন কিন্তু তোমার প্রতিযোগী হতে পারে না, তুমি তোমার বাধক। ঠিক আছে, আচ্ছা, তোমাদের কার্ড, ও আচ্ছা, ফার্স্ট কার্ড এসেছে এটা হচ্ছে অধর্বণা কালী। ইউর লাইফ উইল বিকাম ম্যাজিক্যাল। তোমার লাইফ কোনো ম্যাজিক্যাল কিছু আসতে চলেছে, মানে অতি আশ্চর্য কিছু অলৌকিক তোমাদের সাথে ঘটবে, যেটা খুব ভালো, ম্যাজিক্যাল হবে, খুব ভালো হবে তোমাদের লাইফ, কারণ মা অথর্বণা রূপে তোমাদেরকে আশীর্বাদ করছেন। ঠিক আছে, আচ্ছা, এখানে আসছে কে, ভুবনেশ্বরী
দশ মহাবিদ্যা, দশম মহাবিদ্যা চলে এসেছে ভুবনেশ্বরী, ষোড়শী ভুবনেশ্বরী বলে না, ভুবনেশ্বরী। ব্লেসিং অফ বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রসপ্যারিটি। আচ্ছা, কিসের ব্লেসিং দিচ্ছে মা? না, ব্লেসিং দিচ্ছে বিউটি, তোমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে। ঠিক আছে, সৌন্দর্য কিন্তু অনেক প্রকারের, ফিজিক্যাল বডিরও সৌন্দর্য, মানে শারীরিক সৌন্দর্য, ওটা একটা সৌন্দর্য, আবার মনের সৌন্দর্য, মন থেকে তোমরা সুন্দর হচ্ছে, ক্লিন হচ্ছে ভেতর থেকে, সেটাও হবে। এবং হ্যাঁ, অবশ্যই বিউটি, সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। আর হচ্ছে কি মেটেরিয়াল প্রসপ্যারিটি, তোমাদের জীবনে মেটেরিয়াল মানে ওয়েলথ, সম্পদ নিয়ে আর কি, মানে সেইগুলোর একটা উন্নতি, মানে মোট কথা আর্থিক দিকটা তোমাদের সচ্ছল হচ্ছে মায়ের আশীর্বাদে। মা ভুবনেশ্বরীর আশীর্বাদে কী হচ্ছে? সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এবং শরীর ফিট হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে এবং একটা আর্থিক উন্নতির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। মা তোমাদেরকে আর্থিক উন্নতি দিচ্ছেন এবং সৌন্দর্য দিচ্ছেন। আচ্ছা, 3 নম্বর কার্ড এসেছেন দশম মহাবিদ্যার দ্বিতীয় হচ্ছে দেবী মা তারা। মা তারা ব্লেসিং অফ বিজনেস সাকসেস। কিসের আশীর্বাদ দিচ্ছে? না, তোমরা যদি কোনো ব্যবসা করে থাকো, সেখানে তোমরা সেই ব্যবসাতে তোমরা সফল হচ্ছ বা সাফল্য পাচ্ছ ব্যবসা, বা যদি নতুন কিছু শুরু করতে চাও বিজনেস, তার জন্য তোমরা কিন্তু সেটা শুরু করে তোমরা কিন্তু সাকসেস হবে। যে কোনো কাজ তোমরা শুরু করলে সেটা কিন্তু অবশ্যই সাকসেস হবে মায়ের আশীর্বাদে। ঠিক আছে, মা তারার আশীর্বাদে। ওনাকে উগ্র তারা বলা হয়। তারা আর গায়ত্রীতে কি বলা হয়? তারা ওই বিদ্মহে মহাগ্রায়ৈ চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। উনি উগ্র, মহাগ্রায়ৈ চ ধীমহি। ঠিক আছে, মা তারারা ব্লেসিং পেলে কি হয় না, তারা যে কিনা তারণ করে, তারিণী বলে না, মা তারা তারিণী, সংসার সাগর থেকে তারণ করে নিয়ে যায়, যাকে বলে সংসার সাগর মায়া থেকে বার করে নিয়ে যায় মা তারা। তো মা তারার একটা আশীর্বাদ তোমরা পাচ্ছ এবং তোমরা যদি কোনো বিজনেস করে থাকো সেখানে তোমরা সাফল্য পাচ্ছ। গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করো এবং তোমরা কীরকম রিডিং চাও সেটা আমার সাথে আর কি কমেন্টে তোমরা লেখো, দিদি এরকম টাইপের রিডিং চাই। আর ভালো লাগলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, আমাকে অ্যাপ্রিসিয়েট করো। থ্যাংক ইউ, টাটা। গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যারা এটা পছন্দ করেছো, ওয়াটার গার্ল পারফিউম, দেখবো এই গুপ্ত নবরাত্রিতে মা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, মা দুর্গা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে। গুপ্ত নবরাত্রিতে মা দুর্গা তোমাদের কি ব্লেসিং দিচ্ছে। আচ্ছা, বাহ। গুপ্ত নবরাত্রিতে মা দুর্গা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছেন। দুটো। থ্যাংক ইউ সো মাচ। 3টে পড়ে গেছে। আচ্ছা, ফার্স্ট এসেছে এটা অর্ধনারীশ্বর, অর্ধনারীশ্বর। ঠিক আছে, এখানে কি বলছে? শিব অ্যান্ড পার্বতী ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। মানে ভগবান শিব এবং মা পার্বতী একসাথে তোমাদেরকে আশীর্বাদ করছে। অর্ধনারীশ্বর, ঠিক আছে, অর্ধনারীশ্বর এটা কি? এটা হচ্ছে ডিভাইন ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন ব্যালেন্স। আমাদের শরীরে ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিনের যে একটা ব্যাপারটা আছে, ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জি আছে, দুটোকে ব্যালেন্স, দুটোর ব্যালেন্স হচ্ছে আমি দেখতে পাচ্ছি শিব শক্তি, এবং এখানে ব্যালেন্সের একটা ব্যাপার। এবং উভয়ের আশীর্বাদ তোমরা পাচ্ছ। অর্ধনারীশ্বর, অর্ধনারীশ্বরের আশীর্বাদ পাচ্ছ এবং নিজেকে তোমরা নিজেরা খুব ব্যালেন্স হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ফেমিনিন ম্যাসকুলিন সমান সমান থাকবে আমি দেখতে পাচ্ছি। যারা এখানে দেখতে পাচ্ছ প্রবল পরিমাণে কেউ ম্যাসকুলিন হতে পারে, প্রবল পরিমাণে উগ্র হতে পারো, আবার কেউ প্রবল পরিমাণে ফেমিনিন হতে পারো, খুব দয়া মায়া কান্নাকাটি করো। তো এখানে কি হচ্ছে না, মায়ের আশীর্বাদে এটা ব্যালেন্স হচ্ছে। তোমরা নিজেকে ব্যালেন্স করে চলবে এবং মা এবং বাবা মহাদেবের দুজনের আশীর্বাদ তোমরা পাচ্ছ। ঠিক আছে, শিব অ্যান্ড পার্বতী ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি, তোমাদের যেমন আনন্দ আসতে চলেছে। আচ্ছা, দ্বিতীয় কার্ড চিন্তামণি কালী ব্লেসিং অফ ভিক্টরি ওভার অ্যানিমি। আচ্ছা, শত্রুর থেকে বিজয়ী হচ্ছ তোমরা, যে কোনো শত্রুর ওপরে তোমরা বিজয় প্রাপ্ত হচ্ছ। বিজয় পাওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছি। সব রকম অ্যানিমির থেকে মা তোমাদেরকে রক্ষা করছেন এবং তোমাদেরকে শত্রু জয়ী
শত্রুজয়ী যে ব্যাপারটা, সেই একটা তোমরা পাচ্ছ। এবার মা চিন্তা করে, মা মণি কালী তোমাকে আশীর্বাদ করছেন, সব রকম শত্রুর থেকে তোমরা মুক্তি পাচ্ছ এবং বিজয় হচ্ছে তোমাদের। মা চিন্তামণি কালী, ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমি, যত রকম শত্রু তার থেকে তুমি জয়লাভ করছো, শত্রুর ওপরে জয়লাভ করছো। এখানে হচ্ছে ভদ্রকালী, ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, মানে মা ভদ্রকালী, ভদ্রকালী মহোদরী বলে না, চণ্ডীপাঠ, ওই আদ্যাস্তবে বলে না, ভদ্রকালী মহোদরী, আদ্যাস্তোত্রম যারা পাঠ করে, আমি প্রতিদিন পড়ি আদ্যাস্তোত্র, তো সেখানে আছে সনবৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রম মহাফলম ইয়া পঠেত সততং ভক্তাস এব বিষ্ণুবল্লভ মৃত্যুব্যাধি ভয়ং তস্তি নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভতেং পুত্রং ত্রিপক্ষং শ্রবণং ইয়দি মৃতবৎসা জীববৎসা সন্ন্যাসং শ্রবণং ইয়দি। এটা সেই ভদ্রকালী। ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, আধ্যাত্মিক উন্নতি তোমাদের হচ্ছে। আধ্যাত্মিক পথে তোমরা যদি এটা তো গুপ্ত নবরাত্রি হিসাব মতো সাধনার জন্য, তোমরা সেই আধ্যাত্মিক পথে উন্নতি হচ্ছে এবং আশীর্বাদ পাচ্ছ না। কার আশীর্বাদ পাচ্ছ? ভদ্রকালী, মা ভদ্রকালী তোমাদেরকে আশীর্বাদ করছেন। ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, আধ্যাত্মিক পথে তোমরা উন্নতি তোমরা অবশ্যই পাচ্ছ। যারা সাধনা করছো এই গুপ্ত নবরাত্রিতে, তোমরা কিন্তু সেই সাধনার ফলস্বরূপ অবশ্যই আশীর্বাদ পাচ্ছ এবং তোমরা আধ্যাত্মিক অনেক তোমরা উন্নতি করবে। এটা কিন্তু সাধকের সাধনার সময়, এটা ভোগের সময় না, এটা সাধনার সময়। কিন্তু তো যার ভেতরে সাধক আছে, আমি বলবো এই সময়টা অবশ্যই সাধনা করো এবং এটা এই গুপ্ত নবরাত্রির সাধনার কিন্তু অবশ্যই ফল তোমরা পাবে। আচ্ছা, এবার আমি বলবো যারা অবিবাহিত আছো তোমাদের এই কি করা উচিত। আচ্ছা, পঞ্চমী, আজকে পঞ্চমী এবং ষষ্ঠী কিন্তু একসাথে। তো পঞ্চমীতে মাকে স্কন্দে মাতা রূপে পুজো করা হয়। যারা পুত্র সন্তান কামনা করছো তারা মন্দিরে গিয়ে এটা বলতে পারো, ইয়া দেবী সর্বভূতেষু স্কন্দে মাতা রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। স্কন্দে মাতা হচ্ছেন কার্তিকের মা, দেব সেনাপতি কার্তিকের মা হচ্ছে স্কন্দে মাতা বা স্কন্দ মাতা। পুজো করলেন কার্তিকের মতো বীর এবং বীর যোদ্ধা সন্তান জন্মায়, যারা সন্তান প্রাপ্ত করতে চাও। আর যারা অবিবাহিত দেখছো তোমরা বিবাহের জন্য, আচ্ছা পঞ্চমী ছেড়ে ষষ্ঠী কিন্তু পড়েছে, তবে মান্যতা পঞ্চমীরও মান্যতা আছে এবং ষষ্ঠী যেহেতু পড়েছে, ষষ্ঠী হিসেবে তোমরা আজকে এবং কালকে সকালে অবধি তোমরা মা কাত্যায়নী তোমরা আরাধনা করবে। ঠিক আছে, ওই মনস্কামনা নিয়ে যারা বিবাহ নিয়ে চিন্তা করছো, তোমরা মন্দিরে যাবে, যে কোনো মা দুর্গার মন্দির বা মা কালীর মন্দির, যে কোনো দেবী মন্দিরে যাবে, গিয়ে এটা বলবে, ইয়া দেবী সর্বভূতেষু কাত্যায়নী রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। এটা তোমার যতবার মন চাইবে ততবার বলে, নবরাত্রি 9বার তো কম করে বলবে, ইয়া দেবী সর্বভূতেষু কাত্যায়নী রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। মা কাত্যায়নীকে তোমরা করবে, পুজো করবে এবং মনস্কামনা জানাবে যে আমি মন মতো যেন বর পাই, বা আবার বলে না ভালো স্বামীর জন্য যারা আর কি করছে, প্রত্যেক মেয়েরাই চায় যে আমার স্বামী ভালো হোক, অন্তত আমাকে ভালোবাসুক, সম্মান করুক এবং তার আর্থিক দিকটা ভালো হোক। তো এরকম মনস্কামনা যাদের আর কি আছে, তারা অবশ্যই মা কাত্যায়নীর আজকে সন্ধেবেলা কিংবা কালকে গিয়ে অবশ্যই কালকে সকালের মধ্যে অবশ্যই মা কাত্যায়নী তোমরা পুজো করো। এবং কিছু লাগবে না, জাস্ট ফুল বা নর্মাল, যেমন ফুল, অষ্টগন্ধক বা নর্মাল ফুল, মোমবাতি, ধূপ, প্রসাদ, ফল, পঞ্চম জিনিস নিয়ে গিয়ে তোমরা মাকে পুজো করো। ঠিক আছে, মনস্কামনা তোমরা জানাও, অবশ্যই সেটা মা চাইলে অবশ্যই সেটা পূর্ণ হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ফ্যামিলি সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।